একটু কথা বলে দাবিগুলো একটু বলবেন। জি, দাবিগুলো একটু বলবেন। শেখ হাসিনার গদি ছাড়, এক দফা এক দাবি, শেখ হাসিনা গদি ছাড়। আমার ভাইয়ের ফিরিয়ে দে, শেখ হাসিনার গদি তুই রাখ, আমার ভাই ফিরিয়ে দে। তারা বসতে বলছে, শেখ হাসিনা যেমনটা বলছে যে তারা বসতে চায়, শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনারা আসলে কি বলছেন? আমাদের ভাই মরার আগে সে বসতে কেন চায় নাই? আমাদের ভাইয়ের বুকে গুলি চালানোর আগে কেন বসতে চায় নাই? আমাদের গায়ে গুলি চালানোর আগে তো বসতে চায় নাই, এখন কেন? আমাদের ভাই ফিরে দেখ, তারপর আমরা বসবো। আমরা অনেকবার বলেছি আসেন আমরা কথা বলি, আমরা নিরস্ত্র, আমরা আনআর্মড রাস্তায় নেমেছি। আমার ভাইয়ের রক্ত দিয়ে নেওয়া হয়েছে, রক্তের উপর দিয়ে আমরা আমরা আরো দুইজন আপু একটু কথা বলতে চাই। আমরা এই প্রজন্মকে অনেকেই দেখেছি যে যারা এই প্রজন্মকে বলেছে যে ফালতু প্রজন্ম, কিন্তু তারাই এখন বলছে যে এই প্রজন্মের কাছে তারা শিক্ষা নিতে চায়। আপনারা কি মনে করছেন আসলে? আসলে ভাইয়া সিচুয়েশন মানুষকে অনেক কিছু শেখাতে বাধ্য করে। আমার মনে হয় আমরা কেউই মায়ের পেট থেকে আমরা নিজেরাও জানতাম না যে আমাদের মধ্যে এরকম একটা দৃঢ়তা বা মনোবল আছে। সো আজকে যখন অন্যায় দেখছি, আমার মনে হয় না আমাদের এই জেনারেশন অন্যায়ের সাথে আপোষ করার জন্য জন্ম নিয়েছে। তারা খুব ভালোভাবে জানে কিভাবে অন্যায়কে প্রতিহত করতে হয়। সো যেহেতু একটা অন্যায় হচ্ছে, আমাদের এত ভাই বোনের রক্ত ঝরছে, আমার মনে হয় এখানে আসলে আপোষের কোনো সুযোগ নাই। এখানে জেনারেশনও ম্যাটার করে না, জাতি, ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে সকলের এসে দাঁড়ানো। আমরা এখন আজকে কিছুক্ষণ আগে যেটা আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বসতে চেয়েছেন, যারা কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত রয়েছেন, তিনি বলেছেন গণভবনের দরজা খোলা আছে। সেক্ষেত্রে আপনারা আসলে শিক্ষার্থীরা কি চান? ভাই আসলে গণভবনের দরজা খোলা আছে এটা উনি আজকে বলেছেন, এটা যদি ওনার আগেই মাথায় থাকতো, গতকালকে আমাদের এত ভাই বোনের জীবন যেত না। আমি মনে করি উনি যদি বসতে চান, আমাদের আবু সাইদ, আমাদের মীর মুগ্ধ ভাই, আরো যেসব ভাই বোন শহীদ হয়েছেন, ওনারা যদি ওনাদের সাথে বসতে চায়, তাহলে আমাদের বসতে কোনো সমস্যা নেই। আমাদের যে শহীদ ভাই বোনেরা যদি বসতে চায়, আমরাও বসতে রাজি আছি, আমাদের ডিসিশন নাই। আমরা